নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে আপনার সবাইকে লইয়া আইলাম। বন্ধুরা, আজকে শিলচার টু করিমগঞ্জ আমরা যাইতাম। তো এখন বর্তমানে আমি শিলচার আছি। শিলচার থেকে বর্তমানে গাড়ি দৌড়িয়ে আমরা বর্তমানে এখানে আইছি। সে আরেকটা অটো থেকে নামার পরে আমরা এখানে একটা মন্দির পাইলাম, শীতলা মন্দির। এটা যাই না এই রোডটার নাম কিতা, কিন্তু তবু আমরা শীতলা মন্দির এখানে খুব সুন্দর মন্দিরটা। বর্তমানে আমরা আটিয়ে যাইবার পথে দৃশ্য, আপনারা পিছনে ভিউটা দেখুন, খুব সুন্দর। বর্তমানে আমরা এখানে যাইবার সময় এইটা কিছু দৃশ্য লইছি। তখন দেখুন আমরা লামটি আইসবিটির এখান থেকে অটো উঠলাম। উঠার পরে আমরা যাইলাম যে আবার করিমগঞ্জ দিকে রওনা হয়েছি। করিমগঞ্জ না, শিলচার দিকে আমরা রওনা হয়েছি। কতটুকু সময় লাগবে আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। এখন দেখুন আমরা আই গেছি, শিলচার মেইন রোডে আই গেছি। আবার পরে এখন যাইলাম আমরা শিলচারে। এই জায়গাটা হইতে পারবা কিটা, এই জায়গাটা হলো আমরা শিলচারের অ্যান্টি কলোনি থেকে আমরা বর্তমানে যাইলাম। অ্যান্টি কলোনি ক্রস করে নিয়েছি। বর্তমানে আমরা মোটামুটি আই গেছি। এখন ইন্ডিয়া ক্লাবের সামনে আই গেছি। ইন্ডিয়া ক্লাবের সামনে দেখা এখানে বড় একটা পানির ট্যাঙ্কি। এটা পানি ট্যাঙ্ক কি জানি, এটা তো পানিতেই লোড হয় জানি আমরা। এখানে ইন্ডিয়া ক্লাব থেকে বর্তমানে আমরা লামিয়া এখানে দাঁড়াইছি। দাঁড়ানোর পর একটা অটোতে উঠি আমরা যাইলাম বর্তমানে। এখন দেখুন এখানে অনেক বিজেপির ঝান্ডা লাগানি হয়েছে, প্লাস ইলেকশন আগে না জোট লাগিয়ে সাইডে দিকে খালি ঝান্ডা দেখা যাক। ঠিক আছে, তাই আমরা আগে বাড়তে থাকি। কারণ বর্তমানে আমরা যাইলাম এখানে যাওয়ার পরে এইটা কি, আচ্ছা যাই হোক, আমরা বর্তমানে মেইন রোডে আই গেছি বাজারের সামনে। এখন আমরা রামবো এখান থেকে। লামার পর আমরা মেইন কাজে দ্বারা যেখানে যাবার এখানে যাইলাম। আমরা মেইন উদ্দেশ্য আমরা আজকে পুরা বায়াল পয়েন্টে যাইতাম। বায়াল পয়েন্টে যাইবার আগে অনেক জায়গায় অনেক কিছু ভিউ আপনারা দেখাইলাম। দেখেন এখানে এই জায়গাটা কোনটা কইতে পারবা সবাই, যদি জানেন জায়গাটার নাম কি তো সবাই একটা লাইক করবা। দেখেন এখানে একটা স্ট্যাচু, তারপরে ফায়ার ব্রিগেডের গাড়ি এগুলা। তারপর আমরা যাবার পথে এখানেও কিছু ভিউ আপনারা দেখাইলাম। রাস্তার মধ্যে একটু বৃষ্টি বা বাসলা একটু বৃষ্টি দিছে, রাস্তার মধ্যে একটু বৃষ্টি দিছে। এখন যে আমরা মোটামুটি পৌঁছে গেছি। জায়গায় পৌঁছার পরে আবার আমরা তুলছি এখানে, আবার রিটার্ন আই গেছি। আবার পরে এখানে অনেক অটো রাখা আসলো। আমরা যাই না কোনটা তুলতাম, কিন্তু টুকটুক একটু দূরে আগুয়ানোর পরে দেখে এখানে পুলিশ পয়েন্টের সামনে এখানে আইসি। আবার পরে এখানে আবার ঘুরিয়ে এখান থেকে এখানে গেছি গিয়া। তারপরে দেখুন এখানে ভিউটা দেখুন কীরকম, হসপিটাল এটা। যাই হোক, এখান থেকে বলেছি এই দেখুন শ্রীভূমি যেখানে বর্তমানে ফটো ওঠানোর লাগে একটা লাগানি হয়েছে। এখানে আসলাম। এখান থেকে আমরা বর্তমানে আবার রওনা দিতে আমরা মোটামুটি মেইন পয়েন্ট থেকে গেছি গিয়া। যাওয়ার পরে এখানে দেখুন একটা ওই জন্য এই টুকটুকিটার মধ্যে একটু প্রবলেম আসলাম, আমি গেছি টুকটুকিতে গিয়া। যাওয়ার পরে আমরা ব্যাগুক সাথে সব লইয়া আমরা আবার লামিয়া আরেক জায়গার বাইরে চিনি দিকে। যদি সিনিয়র থাকলে একটা কমেন্টে জানাই বা ছেলেটার নাম কি, অনেক ভালো ছেলেটা। আমরা একটা পয়সা আসলো না, পরে ফোন পে দিলেই নাইলে ফাড়েন নাম্বারে। যাই হোক, আমরা এখন যাইতাম। যাবার পরে আমরা এসটিসি টুটি যাইব ডাইরেক্ট। আমরা যাই এসটিসি টুটিয়ার জায়গা যাবার পরে প্যাসেঞ্জার বুয়াত যার সিটের মধ্যে বুয়াত, কিন্তু সিটের মধ্যে বুয়াত সবাই যার জায়গার পর আমরা এখন বর্তমানে রওনা দিলাইছি জায়গার। এখন দেখুন ভিউ এখানে আশেপাশে অনেক সুন্দর। এই জায়গাটা কিতা হইতে পারবে, এটা হইলো আপনার লঙ্গাই রোড। এটা হইলো মেইন লঙ্গাই রোড। এখন মেইন লঙ্গাইটাকে আমরা করিমগঞ্জ রোডে ঢুকে গেছি। কেন লঙ্গাই ব্রিজ এটা আপনারা দেখতে পাররা, যে সুন্দর ব্রিজ। অনেক জল হয়েছে, রাত্রের বেলা অনেক বৃষ্টি দিছে। যাই হোক, এখন আমরা যাইতাছি। তারপরে এখানে এই ব্রিজটা দেখুন, আপনারা ব্রিজটা দেখে হইতে পারবা লঙ্গাইয়ের ব্রিজটার মোটামুটি কন্ডিশন ভালো আছে, খারাপ না। কিন্তু আগের ব্রিজ থেকে শতগুণা বালাই ব্রিজটা, কারণ নদীর মধ্যে অতিরিক্ত জল দেখা যায়। কালকে রাত্রে একবার বৃষ্টি দেওয়ায় অনেক জল বাড়ে গেছে নদীর মধ্যে। যাই হোক, এখন বর্তমানে আমরা যাইলাম লাভি গেছি। ওই বাড়িটা এখন এখানে শিকারা খাইতো না কিতা খাইতো যাই না, কিছু লইছে। লোয়ার পরে আমরা ডাইরেক্ট যাইলাম যে এখন করিমগঞ্জ মেইন রোডের এটা লঙ্গাই রোডের মেইন রাস্তার অবস্থা দেখুন, অত জঘন্য একদম গাতা উতা ওই অবস্থা খারাপ রাস্তাটার। এখানে আমরা যাবার সময় কিছু দৃশ্য লইছি রাস্তার লাগিয়া। তারপরে দেখুন এখানে মন্দির, শ্রী অনুকূল ঠাকুরের মন্দির, তার সৎসঙ্গ, অনেক সুন্দর মন্দিরটা। আমার দেখে খুব ভালো লাগছে এখানেও। আচ্ছা যাই হোক,
তারপরে এখানে মা কালী, শিব, রাধাকৃষ্ণ এখানে কতটুকুই। তারপরে রাস্তার মধ্যে একটা দৃশ্য দেখলাম আমরা এখানে, আবার পরে দেখো এখানে অনেক মানুষ এখানে কিনা দাঁড়াইয়া দেখলাম এখানে মাছ মারা চলে। তোরা ফটো লইলাম, ক্লিক করলাম। ফটো ক্লিক করার পরে মোটামুটি খুব ভালো লাগছে। দেখার পরে অনেক মাছ লটকাই দিছে তারা। লটকানির পরে কিতা করতাম আর আমরা দেখলাম কিছু সময় দেখার পরে আমরা মাছও যাই হোক যতটুকু দেখার দেখছি। আর কিতা করবা আপনারা, অনেক মাছ পাইছেন তারা। এইখানে জায়গাটা যাই না, এটা কোন জায়গা শিলচারের এইটা জায়গাটা কোনটা। এখানে লাম্বার সময় এই সাইডে দিকে যে জায়গা গেছি এখান থেকে তোরা নদীর সাইডে গিয়ে এখানে দেখছি তারা মাছ মারা, তোরা দাঁড়ায় তোরা ফটো লইলাম। নদীর সাইডে একটু গুলা দিছে, গুলা দেওয়ার পরে অনেক মানে মাছও ছোটো মাছ এটা তারা সাইডের দিকে ফাঁস জাল দিয়ে ধরছে। দেখুন বত্তি মাছ, এটা মাছের মতো মাছ, এটা খুব বেশি মাছ। আস্তে 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 আস্তে।